আচ্ছা, এখন রমজান মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা, রমজান মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা, যেটা না বললে আর বলতে পারবো না, সামনের সপ্তাহে অন্য আলোচনা করতে পারবো, কিন্তু এই সপ্তাহে রমজান মাস সম্পর্কে। সাহারি খাইতে হবে, কি খাইতে হবে? সাহারি খাইতে হবে, এটা সুন্নাহ। সাহারি শেষ সময় খাওয়া আর ইফতারি শুরুর সময়ে খাওয়া, কথা বুঝতে পারছেন? সাহারি শেষ সময়, সাহারির যে একটা শেষ সময় থাকে, এই শেষ সময়ের আগ মুহূর্ত সাহারি খাওয়া, এটা হলো মুস্তাহাব সুন্নাহ। আর ইফতারি আযান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া। আমাদের এলাকার মধ্যে কিছু একটা পীর আসছে, এক ধরনের পীর, এদের নামারি, এরা পীর, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আযান হওয়ার পরে খাইতো, আগে খাইতো না, কারণ আযান দিলে খাইতো না, আযানের পরে। তো আযান আমাদের শেষ হয়ে যাওয়ার পরেও এরা আরো 2-3 মিনিট পরে ইফতারি করে, এরকম আমাদের সমাজে আছে। এটা করবেন না, আযান হবে, ইফতারি শুরু। আর মুয়াজ্জিন সাহেব যদি আযান দিবে, তাহলে উনি ইফতারি নিয়ে যায় আযান দিবে, কথা বুঝছেন নি? এটাই সুন্নাত। আযান দিয়ে গিয়ে না, ও মুখে খেজুর নিয়ে ইফতারি করে যায়, তারপরে কি করবে? আযান দিবে। এটাই আমাদের সুন্নাহ, কথা বুঝতে পারছেন? আপনারা বিভিন্ন জায়গায় তো, আপনার তো শুধু সরস্বতীপুরে আত্মীয় স্বজন নাই, অনেক আশেপাশে আত্মীয় স্বজন আছে, এলাকায় দেখবেন রমজান মাস দাওয়াত খাইতে গেছেন, আশেপাশে আযান হইতেছে, ইফতারি নিতেছে, এদের আযান হয় না, ইফতারিও নেয় না। এরা বেশি বুঝছে। এত ওলামায়ে কেরাম নওগাঁ জেলাতে, মহাদেবপুর থানাতে এত ওলামায়ে কেরাম এই আপনার সূর্য চাঁদ দেখা পরামর্শ করে হিসাব করে ইফতারের সময়সূচি ঠিক করছে, এদের শুধু নাই না, এই তো। এই জন্য আমরা এটা দেখবো। আর এই যে সাহারি খাওয়ার পরে অনেক ভাইয়েরাই আমরা পান গুলে অভ্যস্ত, পান গুল, এই দুইটা জিনিস আমরা অনেকে অভ্যস্ত। তাহলে দেখেন, সাহারি খাওয়ার পরে পান খায়, সে তো চায় না ঘুমায় যাবে, কিন্তু সে মনে করছে পান খাইছি, একটু শুই, উঠে ফেলে দিয়ে আজানের আগে ফেলে দিয়ে আবার কি করব? নামাজ পড়তে যাব। কিন্তু এই পান খেয়ে শুয়ে পড়ছে, আর জাগনা পায় নাই, মানে শয়তানের সঙ্গে তার আর পেরে ওঠাটা সম্ভব হয় নাই। শয়তান এমন ভাবে পা জাপানো শুরু করছে, ও ঘুমায় গেছে। মোটামুটি সকাল 7টার দিকে জাগনা পেয়ে দেখতেছে গালের এই চাপার মধ্যে পান কিছু রয়ে গেছে। শেষ, রোজার হবে না, এই দিনে রোজার হবে না। অথবা এক ভাই মুখে গুল দেয়, বলে গুল দিছে, ওদের শুনে ফেলে যায়, নামাজ পড়বে, ওদের শুনে ফেলে দিয়ে নামাজ পড়বে। ভাই আর গুল ফেলে দিতে পারে নাই, এই গুলের সাথে গিয়েছে, গুলে গেছে একদম, দেখতেছে আজান হয়ে গেছে। আজানের কমপক্ষে 5 থেকে 7 মিনিট আগে কিন্তু সাহারির সময় শেষ। এই জায়গায় একটা ভুল করে গ্রামের মা বোনেরা এবং আমাদের বাপদানেরাও, এত শোনে তারপরে ওই দিন ভুল করবে, হুজুরের কথাটা স্মরণ রাখে না। এটা কি সাহারি না খাইলে রোজা হবে না, এই জন্য সাহারি খাইতে পারে না, রোজা রাখে না। ফলে যখন আজান দেয়, বলে এক ঢোক হইলেও পানি খা, বলে কি বলে না? বলেন, বলে এক ঢোক হইলেও পানি খাইতে হবে, না হলে রোজা আদায় হবে না। বলে আজানের 7 মিনিট আগে খাওয়ার টাইম শেষ, আপনি আজানের সময় যে পানি খাইলেন, এটা কার কাছ থেকে শুনে খাইছেন? এই জন্য আল্লাহ আসছে, আজানের 5-7 মিনিট আগে সময় শেষ হয়ে যায়, এই বাড়িতে ইফতারের চাট রাখবেন, বাড়িতে ইফতারের চাট রাখবেন। আজকে সাহারি শেষ সময় কখন, এর আগে সবাই ডাইকা উঠে খাবার খেয়ে ফেলবেন। বলে আজান দিলে আর পানি খাওয়ার, খাবার পান নাই, জাগনা পাইছেন, আজান হইতেছে, কিচ্ছু খাওয়ার দরকার নাই, নিয়ত করে ফেলবেন। কি করে ফেলবেন? নিয়ত করে ফেলবেন, বাস আলহামদুলিল্লাহ, আপনার রোজা আদায় হয়ে যাবে। সাহারি খাওয়া সুন্নত, সাহারি খাওয়া ফরজ নয়। তাহলে আপনি একটা খেজুরও খান নাই, পানিও খান নাই, এই জন্য আপনার রোজা হবে না, এটা কোনো কথা নয়। এটা হলো জরুরি মাসালা। আপনি খাইছেন না না খাইছেন, নিয়ত করে ফেলবেন, রোজা আদায় হয়ে যাবে। এখন রমজান মাসের মধ্যে এই আমরা অনেক সময় হাত পা কেটে যায়, তাহলে কেটে গেলে রোজা কি হবে কি হবে না, এটা প্রথম থেকেই বলছি। আপনার হাত পা যদি কেটে যায়, আপনার রোজার কোনো সমস্যা নেই। যে অঙ্গটা কাটছে, সে এটা যদি বেশি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোজা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনার পরিপূর্ণ রোজার মধ্যে কোনো ফলন আসবে না। রোজা রেখে আপনি সারা বছর তো আপনি অসুস্থ ছিলেন, সুস্থ ছিলেন, রোজা রাখছেন, তো আপনার গ্যাস ফরম করছে, ফজরের নামাজ পড়ছেন, শুইছেন, ঘুম থেকে উঠে বাস গ্যাস ফরম করে বমি করে ফেলছেন, রোজা আছে নিয়ে গেছে, তাহলে আছে, আপনার বমির দ্বারা রোজা ভাঙে না, কোনো সমস্যা নেই। তবে আপনার যদি এগুলো করার কারণে আপনি এত নার্ভাস ফিল করছেন, আপনি দিনের মধ্যে ক্ষতি হয়ে যাবে, আপনি বাইসে থাকতে পারবেন না। গত রোজা একটা ঘটনা, গত রমজানে গত দিনে একটা ঘটনা শুনাইছি না, এক সাহাবার জীবন চলে যেতেছে, তারপর রোজা পারে না। কিন্তু আপনি তো এত মজবুত নয়, এত ইমানওয়ালা সাহাবা আপনি নয় তো, এত ইমানওয়ালা উম্মত আপনি নয় তো, এই জন্য আপনি যদি দেখতেছেন পারবেন না, তাহলে আপনি একজন ভালো ওলামায়ে কেরামের সাথে সাথে কথা বললেন যে হুজুর আমার এই সমস্যা হচ্ছে, মনে হয় মারা যাবো, মনে হয় কেউ মারা যাবো, তাহলে আপনি রোজা ছাড়তে পারেন। বাকি যদি আপনি পরিপূর্ণ সবল সুস্থ থাকেন, আপনার রোজা ছাড়বেন না, আপনি রোজা পরিপূর্ণ করবেন। কথা বুঝতে পেরেছেন?